ব্রাজিল ভক্তদের জন্য বড় খবর, স্কটল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ম্যাচে কি নেইমার ফিরছে মূল একাদশে? আঞ্চলতির পরিকল্পনা নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। আজকের ভিডিওতে জানবো সম্ভাব্য লাইন আপ, কৌশল এবং নেইমারের ফেরার সম্ভাবনা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ব্রাজিল ইতিমধ্যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়ছে স্কটল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে গ্রুপ পর্বে আরও শক্তিশালী অবস্থানে থেকে পরের রাউন্ডে যাবে সেলেসাওরা। ইতিমধ্যে হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ে ফুরফুরে মেজাজে ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে কোনো ঝুঁকি না নিয়ে দল গঠন করতে চায় কার্লো আনচেলত্তি। একই সঙ্গে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার কথাও ভাবছে ব্রাজিল কোচ, কারণ ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের জন্য। তাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে খেলোয়াড়দের বিশ্রাম অত্যন্ত জরুরি। তাই চলুন দেখে নিই স্কটল্যান্ডের বিপক্ষে কি পরিকল্পনা নিয়ে স্কোয়াড সাজাচ্ছে কার্লো আনচেলত্তি। মূলত স্কটল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য একাদশের গোলকিপিংয়ে থাকবে অ্যালিসন বেকার, ডান পাশে থাকতে পারে মার্কিনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালাইস এবং আলেক্সান্দ্রো ও দার্নিলো। মিডফিল্ডিংয়ে ব্রুনো গুমারেজ, লুকাস পাকেতা এবং ক্যাসিমিরোর মতো খেলোয়াড় নেওয়ার চেষ্টা করছেন তিনি, এবং আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র এবং ম্যাথিউ কুনাকে দিয়েই স্টার্টিং লাইন আপ শুরু করতে চায় ব্রাজিলের বর্তমান কোচ। তবে এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, নেইমার কি সত্যিই ফিরবে? ব্রাজিল সমর্থক অপেক্ষা করছে তাদের তারকা খেলোয়াড়ের জন্য। নেইমার ফিট থাকলে তাকে কোচ সুযোগ দিবেন, এটা নিশ্চিত। তবে গত হাইতির বিপক্ষে ম্যাচের পর কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন নেইমারকে আসন্ন স্কটল্যান্ডের বিপক্ষে সুযোগ দেওয়া হবে, যেহেতু রাফিনা ইনজুরিতে পড়েছে। তার নতুন হ্যামস্ট্রিং ইনজুরি নতুন করে ভাবাচ্ছে ব্রাজিল কোচকে। এতে করে আগামী এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ব্রাজিল স্টারকে। তবে তার জায়গায় দলে ফেরানো হতে পারে নেইমার জুনিয়রকে। ইতিমধ্যে নেইমারকে নিয়ে আনচেলত্তি ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আসন্ন স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার ফিরবে এবং ফিরলে তিনি 10 নম্বর জার্সি গায়ে ফিরছেন। আর এটাই দেখার অপেক্ষায় ছিল ব্রাজিল ভক্তরা। সব মিলিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল নামতে পারে শক্তিশালী একাদশ নিয়ে। নেইমারের প্রত্যাবর্তন, ভিনিসিয়াসের গতি আর আনচেলত্তির কৌশল সব মিলিয়ে ম্যাচটি হতে পারছে দারুণ উত্তেজনাপূর্ণ। তবে আপনাদের জানিয়ে রাখি, স্কটল্যান্ড কিন্তু মোটেও হেয় দল নয়। এই দলটা রয়েছে দারুণ কিছু খেলোয়াড় যারা এক নিমিষে ব্রাজিলকে খাইয়ে দিতে পারে, এবং তাদের দলে রয়েছে ইউরোপের বেশ কিছু বড় বড় খেলা তারকা। ইতিমধ্যে স্কটল্যান্ড মরক্কোর সাথে 1-0 গোলে হারলেও পুরো ম্যাচে তাদের আধিপত্য দেখিয়েছে সুন্দর মতো। তাই ব্রাজিল বনাম স্কটল্যান্ডের ম্যাচ হতে যাচ্ছে অন্যতম একটা সুন্দর ম্যাচ। আর এই ম্যাচের মধ্য দিয়ে আরও একবার হলুদ জার্সিতে প্রত্যাবর্তন করতে চলেছে নেইমার জুনিয়র। প্রিয় দর্শক, নেইমার জুনিয়র ফেরায় আপনার কেমন লাগছে কমেন্টে জানান। এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন পুরো বিশ্বকাপের আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।